হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এসএসসি বাংলা সায়েন্স হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য এসএসসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের চলচ্চিত্র ও বাংলা সাহিত্য থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে আমি এসএকিউ আকারে দিয়েছি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ আকারে আসবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2, 25টা তোমাদের লিখতে হবে, 25 2 50। প্রথমে আমরা প্রশ্নটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত গিরিবালা নির্বাক চলচ্চিত্রটির পরিচালক কে? পরিচালক হলেন মধু বসু। নেক্সট, মধু বসুর গিরিবালা চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়? মধু বসুর গিরিবালা চলচ্চিত্রটি মুক্তি পায় 1929 সালে। নেক্সট প্রশ্ন, গিরিবালা চলচ্চিত্রের পরিচালক মধু বসুর প্রকৃত নাম কি? মধু বসুর প্রকৃত নাম সুকুমার বসু। নেক্সট, গিরিবালা চলচ্চিত্রে কে অভিনয় করেছেন? ধীরাজ ভট্টাচার্য, নরেশচন্দ্র মিত্র, তিনকড়ি চক্রবর্তী, লীলাবতী দেবী, শান্তি গুপ্তা আর ললিতা দেবী। নেক্সট, গিরিবালা চলচ্চিত্রে গোপীনাথের স্ত্রীর নাম কি ছিল? চলচ্চিত্রে গোপীনাথের স্ত্রীর নাম ছিল গিরিবালা। নেক্সট, অপমানিত গিরিবালা প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিলেন? প্রতিশোধ নেওয়ার জন্য থিয়েটারের অভিনেত্রীর জীবন বেছে নেন। নেক্সট, এবার 7 নম্বর প্রশ্ন, মধু বসু পরিচালিত অপর দুটি চলচ্চিত্রের নাম লেখো। এখানে আমি গোটা চারেক দিয়েছি, যেটা তোমাদের প্রশ্নপত্রে আরও অনেক আছে, সবগুলো দিলাম না, 4টে দিয়ে দিলাম, 4টে খেয়াল রাখবে। ডালিয়া 1930, শেষের কবিতা 1553, শুভলগ্ন 1956, বীরেশ্বর বিবেকানন্দ 1964। নেক্সট, মধু বসুর নির্মিত গিরিবালা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প অবলম্বনে নির্মিত? খুব সুন্দর প্রশ্ন। গিরিবালা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানভঞ্জন গল্প অবলম্বনে নির্মিত। নেক্সট 9 নম্বর, গিরিবালা চলচ্চিত্রের নায়িকা কে? চলচ্চিত্রের নায়িকা হলেন কে? গিরিবালা। নেক্সট, গিরিবালা চলচ্চিত্রে প্রেক্ষাপট কেমন ছিল? প্রেক্ষাপট ছিল গ্রাম্য এবং সামাজিক। এবার পরবর্তী প্রশ্ন দেখি, মধু বসুর গিরিবালা চলচ্চিত্রটি উল্লেখযোগ্য কেন? উল্লেখযোগ্য হওয়ার কারণ প্রথম নির্বাক চলচ্চিত্র। এই গিরিবালাটা প্রথম নির্বাক চলচ্চিত্র। নেক্সট 12 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনার রচয়িতাকে? দেনা পাওনার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর ছোট গল্প দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। এবার 13 নম্বর, দেনা পাওনা গল্পে কোন ঘৃণ্য সামাজিক ব্যাধির কথা বলা হয়েছে? এখানে ঘৃণ্য সামাজিক ব্যাধি যৌতুক। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির নাম কি? চতুরঙ্গ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম চতুরঙ্গ। স্টুডেন্টস, তোমাদের এর আগে যে পার্ট 1 এসএসসি বাংলা ভূগোল এসএসসি বাংলা যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটা তোমরা অতি অবশ্যই দেখে নিও, ওখানে আরও বেশি প্রশ্ন উত্তর দেওয়া আছে। এবার 15 নম্বর, চতুরঙ্গ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকারকে? উত্তর
কোনটা চলচ্চিত্র চতুরঙ্গ চলচ্চিত্রের পরিচালক চিত্রনাট্যকার হলেন সুমন মুখোপাধ্যায়। খুব ভালো মনে রাখবে। নেক্সট হচ্ছে চতুরঙ্গ চলচ্চিত্রটি কত সালে মুক্তিপ্রাপ্ত হয়? 2008 সালের 21 নভেম্বর চতুরঙ্গ চলচ্চিত্রটি মুক্তি লাভ করে। 2008 সালের 21 নভেম্বর। নেক্সট, চতুরঙ্গ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় কে কে অভিনয় করেছেন? দেখো, ঋতুপর্ণা সেনগুপ্ত দামিনী চরিত্রের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, জ্যাঠামশাইয়ের ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায়, নীলনন্দ স্বামীর ভূমিকায় কবির সুমন, শচীশের ভূমিকায় সুব্রত দত্ত এবং শ্রীবিলাসের ভূমিকায় জয় সেনগুপ্ত। নেক্সট, চতুরঙ্গ উপন্যাসের কয়টি অধ্যায় ও কী কী? চতুরঙ্গ উপন্যাসের 4টি অধ্যায় হচ্ছে জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। নেক্সট, চতুরঙ্গ উপন্যাসে দামিনী হচ্ছে একজন বিধবা নারী। এই তোমাদের এই এসএসসির যে প্রথম যে পার্টটা প্রশ্নোত্তরের ভিডিও, ওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর না হলে পারে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, অতি অবশ্যই দেখে নেবে, ওখানে অনেক বেশি প্রশ্ন দেওয়া আছে। এবার আমরা 20 নম্বরটা দেখি। শ্রীবিলাসের বন্ধু ও দার্শনিক কে ছিলেন? বন্ধু ও দার্শনিক ছিলেন শচীশ। নেক্সট, চারুলতা ছবিতে দুজন অভিনেতা অভিনেত্রীর নাম লেখো। দুজন অভিনেতা অভিনেত্রী হচ্ছে মাধবী মুখার্জি ও সৌমিত্র চট্টোপাধ্যায়। ভালো করে মনে রাখবে, মাধবী মুখার্জি ও সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের নষ্টনীড় চলচ্চিত্রায়িত হয় কি নামে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথের নষ্টনীড় চলচ্চিত্রায়িত হয় চারুলতা, এই চারুলতা নামে চলচ্চিত্রে প্রকাশিত হয়। এইবার হচ্ছে কি, রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে তৈরি 4টি সেরা চলচ্চিত্র কি কি? এখানে 4টি সেরা চলচ্চিত্র নাম এখানে উল্লেখ করা হয়েছে: চারুলতা, চোখের বালি, চতুরঙ্গ ও 4 অধ্যায়। নেক্সট, চতুরঙ্গ উপন্যাসে প্রধান চরিত্রগুলি কি কি? প্রধান চরিত্রগুলো হলো শচীশ, দামিনী ও শ্রীবিলাস। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ কী ধরনের উপন্যাস? হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। নেক্সট, রবীন্দ্রনাথের চোখের বালিতে কে সবার চোখের বালি? হচ্ছে বিনোদিনী। চোখের বালিতে বিনোদিনী হচ্ছে সবার চোখের বালি। চোখের বালির বিষয়বস্তু কি? বিনোদিনী ও মহেন্দ্রের মধ্যে জটিল সম্পর্কের গল্প। নেক্সট, 28 নম্বর, চোখের বালিতে বিনোদিনী কে? বিনোদিনী একজন অল্পবয়সী বিধবা নারী। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিহারী কে? বিহারী হচ্ছে মহেন্দ্রের শৈশবের বন্ধু। এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। মহেন্দ্র বিহারীকে কি নাম দিয়েছিলেন? মহেন্দ্র বিহারীকে বিনোদ বিহারী নাম দিয়েছিলেন। তাহলে স্টুডেন্টস, আমি আরেকবার বলছি যে এই এসএসসি পেপারের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিও, ওখানে অনেক বেশি প্রশ্নোত্তর দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। আর যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।